এখন রাতের 12টা বাজে এখন। আর এই সময় আমার ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু আমি কিছুক্ষণ আগে, এই ধরো মাত্র 30 মিনিট আগে এমন কিছু দেখছি যেগুলো আসলে এখন শেয়ার না করলে আমার মনে হইতেছে যে এগুলো আসলে শেয়ার করা উচিত। জাস্ট আমি কিছুক্ষণ আগে বাইরে হইলাম এবং মাইজদি আমি তো বাস কিছুক্ষণ আগে বাইরে হইলাম এবং রাস্তায় গেলাম। রাস্তায় গিয়া বাজারে গেছিলাম। বাজারে যে সর্বপ্রথম যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে একটা পাগল রাস্তায় শুয়ে আছে, এমন ওর চারদিকে ওর মশা কামড়াইতেছে। ওর না আছে ওর একটা পোশাক, জাস্ট একটা প্যান্ট আছে, আর কিচ্ছু নেই। ও শুয়ে আছে এবং হয়তো কালকের দিনও ও ওইভাবেই শুয়ে থাকবে, এমন তার পরের দিনও যতদিন পর্যন্ত সে মারা না যায় ততদিন পর্যন্ত সে এভাবেই শুয়ে থাকবে। তারপর আসার সময় আরেকটা জিনিস খেয়াল করলাম যে একটা ছেলে, ও দোকান দোকান ছাড়ে একটা মানে দোকান ছাড়ে আরেকটা জায়গায় চলে গেছে, দোকান ছাড়ে আরেকটা জায়গায় গেছে গা। হয়তো ও গেছে প্রস্রাব করতে গেছে। ও যখন প্রস্রাব করে আসতেছিল ওর মালিক করে বলতেছে যে তুই ওইদিকে কি লেগে গেলি। হুম এমন আমি এখন বলতেছি যে তুই ওইদিকে কি লেগে গেলি, এইভাবে বলে নাই, কিন্তু এইভাবে বলছে মাগের পোলা তুই ওইদিকে কি লেগে গেলি, হ্যাঁ তুই ওইদিকে গাঁজা খাইতে যাস, এইভাবে বলছে। এমন ওর মালিক পারে না যে ওরে কি লেগে দিতে। ও যদি একটা থেকে দুইটা ট্রু শব্দ করতো, আমার মনে হয় ওর মালিক ওরে মানে ওই দোকানের মালিক ওরে ওইখানে কি মনে করো আধমরা করে ফেলতো। এবং এরপরও মনে করো ওর মাটি থেকে উঠে আবার দাঁড়াইতে হইতো এবং কাজ করতে হইতো। কেউ এসে এটা বলার নাই যে তুই ওরে কেন মারছে, কেউ বলার নাই ভাই, কেউ বলার নাই। আপনি হ্যাঁ বাপের হোটেলে খাইয়া মনে করেন আপনি যে এমন এই যে নরম বিছানায় ঘুমাইতেছেন আর ভাবতেছেন যে আরে এটা তো মানে এটা তো কিছুই না। তাহলে একদিন আপনি ওই 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 লোকদের ওই পাগলের জায়গায় যেয়ে দেখেন, বা ওই দোকানের ছেলে যে ওই দোকানে কাজ করে ওর মানে ওর জায়গায় যেয়ে দেখেন। তারপর আপনি বুঝবেন যে আপনি আসলে কী পাইলেন। হুম আপনি আসলে কী পাইলেন। এখন তো বুঝবেন না, এখন আপনি বুঝবেন না, এখন সহজে পাইয়ে গেছেন তো এর জন্য আপনি মানে এখন বুঝবেন না। দুনিয়াতে দুইটা জিনিসের উপর আপনি মনে করেন, তুমি যেখানে থাকো না কেন ভাই, তুমি যেখানে থাকো না কেন, আমি তোমার একটা কথাই বলবো, দুইটা জিনিসের উপর সবচেয়ে বেশি ফোকাস করো। কারণ এই দুইটা জিনিসের পারে তোমার এই সমস্ত মানে তোমার 80% প্রবলেম, 99% প্রবলেমে মাত্র এই দুইটা জিনিসের কারণে সলভ হবে তোমার। জাস্ট এই দুইটা জিনিস ফলো করো। আমি আজকের যে অভিজ্ঞতা আমি বা আমার লাইফের যে অভিজ্ঞতা থেকে বলতেছি যে এই দুইটা জিনিস তুমি ফলো করো। এক নাম্বার হইতেছে স্কিল। যে কোনো একটা স্কিল ভালো করে আয়ত্ত করে নাও, কোনো দিনও কাজের অভাব পড়বে না, কোনো দিনও না। একটা স্কিলের ভালো করে আয়ত্ত করে নাও। আরেকটা কথা হইতেছে এক পয়সাও মনে করে এক পয়সাও অযথা নষ্ট করিস না। এক পয়সাও নষ্ট করার দরকার নেই অযথা। কারণ এই টাকার জন্যে মানুষ এত পরিশ্রম করতেছে, টাকার জন্য। তো এক পয়সাও এদিক ওদিক খরচ করার কোনো দরকার নেই, কোনো রকমের কোনো দরকার নেই। হ্যাঁ একদিন না খাইয়া থাক, কিন্তু ওই টাকা রাখিয়া দে, জমাইয়া দে। কারণ এই টাকাই একদিন তোর বিপদে কাজে আইব। তোর বাপ মা, তোর বন্ধু বান্ধব মনে কর তোর আত্মীয় স্বজন কেউ কাজে আইব না, এই টাকা কাজে আইব। তো টাকা এক পয়সা হলে এক পয়সা জমাইয়া রাখ, এবং দরকার ছাড়া বেদরকার এক পয়সাও খরচ করিস না। বলছি না প্রয়োজন একদিন না খাইয়া থাক। এখনও যদি তুই না বুঝিস এগুলো নিয়ে, তাহলে তোর অবস্থা ওই দিন ওই 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 বৃদ্ধ লোকের মতোই হইব, ওই দোকানের ছেলের মতোই হইব যারা আমি একটু আগে দেখে আসছি। ওই ছেলেরও স্বাধীনতা ছিল, ওই যে বৃদ্ধরা যেটা রাস্তায় শুয়ে আছে ওরও কিন্তু স্বাধীনতা ছিল, কিন্তু ও তোর মতো এভাবে সময় নষ্ট করছে যেভাবে তুই করতেছিস এখন। ওই ছেলের আজকে গার্জেন নাই বলে ওর এখন এত কথা শুনতে হইতেছে, ও আরেকজনের কাছে মার খাইতে হইতেছে, এমন দিন শেষে ওরা আবার কাজ করতে হইতেছে, এবং কালকের দিনও ওর এভাবে যাবে, তার পরের দিনও ওর এভাবে যাবে, তার পরের দিনও ওর এভাবে যাবে।
এখনও যদি তুই এই জিনিসটা না বুঝিস, এখনও যদি তুই মনে কর নিজের মতো করে চলাফেরা করিস, যদি তুই মনে করিস যে তোর জীবন শুধু তোর একার, তাহলে কইলাম কি তুই অনেক বড় ভুল করে ফেলতেছিস। এক সময় যায় সেই জিনিসটা বুঝবি। এখন থেকে অন্তত পক্ষে এই দুইটা জিনিসের উপর কাজ করা শুরু করে দে, আর কোনো কিছুর দিকে তাকানোর দরকার নেই। আমরা তোর বড় ভাই মান আর ছোট ভাই মান, আমার এই কথাটা মাইনে চল।